আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালে তো মিথিলাকে নিয়ে স্কুলে যাই, তো ওখান থেকে এসে আমি রান্নাঘরটা লেপাপোছা করব। তো এই কারণে রান্নাঘরের সামনে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু পুয়ের ফল পাড়া হয়েছিল, তো এই কারণে জায়গাটা একটু নোংরা হয়েছিল। তো বাইরে ঝাড়ু দিয়ে আমি চুলার মধ্যে যে ছাইটা ছিল সেটা তুলে সেটা ফেলে দিয়ে তারপর এখন আঁকাটা লেপবো। এই কারণে আমি মাটিটা মেখে নিচ্ছি। আর আমার এই রান্নাঘরে মাটি খুবই কম দেওয়া, যেহেতু আমাদের এখানে মাটি নাই, তো মাটির থেকে মাটি নিয়ে আসতে হয়। আর একটা মেয়ে মানুষের কাছে মাঠ থেকে মাটি টেনে নিয়ে আসা খুবই কষ্টকর। তো এই কারণে আমি যতটুকু পেরেছি ততটুকু নিয়ে এসে জায়গাটা আপাতত করেছি। তো কি আর করব, কিছু করার নাই। তো মাঠ যেহেতু মাঠে গেলে একটু সমস্যাই হয়, তো এই কারণে আর কি এভাবে আর মাজায় করে মাটি টেনে মাঠ থেকে নিয়ে এসে আমি এই জায়গাটা এভাবে করেছি। তো আমরা গ্রামের মানুষ, আমাদের সব ধরনের কাজই করতে হয়, না পারলেও সেটা করার চেষ্টা করতে হয়। আর গ্রামের মানুষ আসলে সংসারকে অনেক বেশি ভালোবাসে, সংসারটাই তাদের কাছে অনেক কিছু। তো এভাবেই চলছে। গ্রামে বসবাস করার অনেক সুযোগ সুবিধা, আসলে যারা গ্রামে বসবাস করো না তারা গ্রামের সুযোগ সুবিধা, গ্রামের আনন্দ, হাসি খুশি এগুলো বুঝতে পারো না। তো আমাদের যদি ঘরে কোনো বাজার না থাকে তাহলে অনায়াসে 2-4 দিন এভাবে চলে যায়। তো আমি বাড়ির মধ্যে যে সবজি করেছিলাম তো সেখান থেকে তোলা, তো গাছের সবজি, টাটকা সবজি এভাবে রান্না বান্না করা, তার স্বাদটাও বেশি। আর গ্রামে একটু বাজার না থাকলে এভাবে মানিয়ে নেওয়া যায়, এটাই গ্রামের বিশেষত্ব।
তো কি আর বলবো, আমরা হচ্ছে এভাবেই চালাই। আর গ্রামে যারা মধ্যবিত্ত তারা একটু হিসাব করেই চলে। তো এদিকে হচ্ছে আজকে আমি নিরামিষ রান্না করব, যেহেতু আমার ঘরে কোনো বাজার ছিল না। তো আমি এভাবেই হচ্ছে বেগুন, পালং শাক এটা ওটা তুলেই সেটাই রান্না করছি। তো গ্রামে বসবাস করা এটা একটা প্রধান সুবিধা, যেটা আসলে শহরে পাওয়া যায় না। শহরে নিজের না থাকলে সেটা কেনাই লাগে, কিন্তু গ্রামে আসলে ওরকম কোনো সমস্যা নেই, যেভাবেই হোক সেটা ম্যানেজ হয়ে যায়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।